হ্যালো গাইস, আমি আছি রাকিব ব্লগার অ্যান্ড আনাদার ব্লগ। আমাদের আজকের ব্লগটা শুরু করছি আমাদের এখানে বন্যা নিয়ে। দেখেন গাইস, এদিকে আমাদের দিকে বন্যা এসে গেছে, ব্রিজ পরে তলিয়ে গেছে। বন্যাটি দেখেন গাইস, এই বন্যায় অনেক মাছ এসেছে বড় বড়। সেদিন কেউ একজন এত বড় একটা মাছ মেরে নিয়ে গেছে, অনেক বড়। আমার সমান বললে কি হবে? দেখেন পোলাপানরা এই যে এর উপরে করছে, কাঞ্জাম করছে ব্রিজের উপরে। জুম করা তো যাচ্ছে না, জুম করা গেলে আপনাদের দেখাতাম। তাহলে আমাদের বন্যাটা আপনাদের দেখাই। চলেন ওইখানে থেকে দেখাই আপনাদের বন্যা। বন্যা এসে আমাদের ধানগুলো তলিয়ে যাচ্ছে, ধরেছে। অনেকেই পানিতে ডুবে ডুবে আমাদের এদিকে ধান কাটছে। দেখেন গাইস, এটা আমাদের এলাকা। বন্যা এখনো পর্যন্ত ভালোভাবে আসেনি। এর আগের বারে যে পর্যন্ত ছিল, এরপরের কি অতটুকু ওঠেনি। সম্ভাবনা আছে, কিন্তু যদি দিন ধরে তাহলে চলে যাবে। কিন্তু গাইস, এখানে একটা দোকান দিতে চেয়েছিল, দোকান এটা আর কি দিচ্ছে না। অনেক 2-3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই সাইডে পানি ঢোকেনি। গাইস, আমাদের এখানে বন্যা হলে আমরা সব সময় ব্রিজ থেকে লাফি, যে বাড়ি আসুক। ওই দেখেন ব্রিজ আর একটু আছে, আর একটু যদি ভরে তাহলে লাফালাফি একবার শুরুই হবে। যেহেতু শুরু হবে তখন আমরা তো করবো, পোলাপান করবে, আমিও করবো সাথে সাথে। কিন্তু দেখেন গাইস, ওদিকে একটা দেখা যাচ্ছে না, তার উপরে যদি পরে কেউ। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের এখানে নদীটা বেশি সুবিধার নয়। এখানে নদীতে মাসাম আছে। মাসাম বলতে ওই যে নদীর তলে যেগুলো থাকে, শিশু মাসাম, এগুলোর কথা বলছি। ওই দেখেন ওদিকে পুরো ধার ছুটেছে, কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত এখনো পানি যেতে পারেনি। আর কি যাবে 2-1 ভিতরে, যদি এরকমই থাকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন।